তথ্য প্রবাহের যে সুবর্ণ সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে, সেখানে এই যে বিভিন্ন প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনারই একটি অনন্য অবদান। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নারীর ক্ষমতায়নের একজন, সারা বিশ্বে একজন আইকন, এবং তার গৃহীত কার্যক্রম নীতিমালার কারণে আজকে বাংলাদেশের নারী ক্ষমতায়ন একটা অনুকূল পরিবেশ পাচ্ছে। অনেক ক্ষেত্রে নারীদের এগিয়ে আনার জন্য যে পরিবেশটি প্রয়োজন, যে আইন প্রয়োজন, যে নীতি নির্ধারণ প্রয়োজন, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বলেই আজকে আমরা একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছি। সরকারে একজন নারী, তিনি গর্ভবতী হলে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন বেতন সহ। এই বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনেছেন। 4 মাস থেকে 6 মাস পর্যন্ত এই সময়কাল বৃদ্ধি এবং বেতন সহ এই নীতিটি তিনি এনেছেন। এরকম বহু ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এমনকি তথ্য প্রবাহের যে সুবর্ণ সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে, সেখানে এই যে বিভিন্ন প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনারই একটি অনন্য অবদান। তো কাজে আজকে আপনাদের জন্য অনেক বেশি প্রাইভেট চ্যানেল হওয়াতে ইলেকট্রনিক মিডিয়ার এই প্রসারের জন্য আপনাদের কর্মক্ষেত্রে অনেক প্রতিযোগিতারও সৃষ্টি হয়েছে। আপনাদের জন্য এটা ভালো, কারণ আপনারা নিজেদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা শিফট করার একটা সুযোগ পাচ্ছেন। যদি এই ধরনের প্রাইভেট চ্যানেল না থাকতো, তাহলে একটা বাংলাদেশ টেলিভিশন বা সংসদ টেলিভিশন খুব সীমিত পরিসরে আপনাদের কাজটা করতে হতো। কাজেই এখন যে একটা প্রসারিত ক্ষেত্র আছে, সেখানেও আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতার প্রমাণ রাখার সুযোগ পাচ্ছেন। এবং যে দাবিগুলো আপনারা নারী সাংবাদিক কেন্দ্র থেকে এখানে একত্রিত করেছেন এবং যেগুলো এখানে আপনারা আমাদেরকে পড়ে শোনালেন, আমি মনে করি যে যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষ, যারা নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা এডিটর্স, তাদেরকে নিয়ে যদি নারী সাংবাদিক কেন্দ্র একটি গোলটেবিল বৈঠক করেন এবং নারী সাংবাদিকদের যে বক্তব্যগুলো, সেগুলো যদি তাদের কাছে উপস্থাপন করেন, তাহলে একটা কার্যকর দিকে এটা অগ্রসর হবে। কারণ যারা এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছে, তাদের সাথে যতক্ষণ পর্যন্ত কোনো কনভারসেশন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা একদিক থেকে বলে যাবেন, কিন্তু সেই কথাটা অন্যদিকে রিসিভিং এন্ডে কোনো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে না। সেই কারণে আমি মনে করি যে এই ধরনের ইন্টারঅ্যাকশন খুবই জরুরি।